আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ স্পেশাল ছোলা ভুনা রেসিপি করে দেখাবো। রমজান মাসে ইফতারে ছোলা ভুনা না হলে কি হয়? ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটি লাইক শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ছোলা নিলাম। ছোলাটা ভালো করে ধুয়ে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। সারা রাত ভিজে ছোলাগুলো বড় বড় হয়ে গেছে। এখানে 4টি আলু কেটে বেশি করে পানি দিয়ে 2 চামচ লবণ দিয়ে চুলায় বসিয়ে সেদ্ধ করে ধুয়ে নিব। একটি কড়াইতে দিয়ে দিব তেল গরম করে নিব। দিয়ে দিব একটি শুকনা মরিচ ছিঁড়ে। দিয়ে দিব সামান্য গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। দিয়ে দিব সামান্য পানি যেন পেঁয়াজ পুড়ে না যায়। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিব সামান্য পানি দিয়ে কষিয়ে নিই মশলাটা। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সিদ্ধ করে ধুয়ে রাখা ছোলাগুলো। নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিব। তাতে মশলাটা ছোলার ভেতরে ঢুকবে এবং হালকা পানি বের হবে। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো কষাতে থাকবো 2-3 মিনিট। এখন দিয়ে দিব আমার বানানো স্পেশাল মশলা, যেটা আমার চ্যানেলে দেওয়া আছে। স্পেশাল মশলার ভিডিওটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আসলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ভালো করে মিশিয়ে কষাবো 2-3 মিনিট। এখন আমাদের ছোলা ভুনা হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করব।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।